এনএফটি কি? এনএফটি কিভাবে কাজ করে? এটি থেকে ইনকাম করা সম্ভব কিনা? আপনি কি শুনেছেন এনএফটি সম্পর্কে? ডিজিটাল আর্ট, ভিডিও ক্লিপ, এমনকি টুইটারের টুইট পর্যন্ত কোটি কোটি টাকায় বিক্রি হয়। এখন প্রশ্ন হলো এনএফটি আসলে কি? এটি কিভাবে কাজ করে এবং এটি থেকে ইনকাম কিভাবে হয়? আপনিও কি এনএফটি থেকে টাকা আয় করতে পারবেন? আজকের ভিডিওতে আমরা জানতে পারবো এনএফটি সম্পর্কে মূল ধারণা। ভিডিওতে থাকছে এনএফটির মূল ধারণা, এনএফটি কিভাবে কাজ করে, এনএফটি দিয়ে আয় করা যায় এবং এর স্ক্যামের ব্যাপারে সতর্কতা। এনএফটি কি? এটা যদি আমি একটু সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। মানে এই টোকেনটা কোনো কিছুর সাথে এক্সচেঞ্জ করা যায় না। ফর এক্সাম্পল, আপনি 100 টাকার নোট কোথাও থেকে এক্সচেঞ্জ করে আনতে পারবেন, কিন্তু মোনালিসার ছবি বা পেন্টিং একটাই আছে, এটা কখনোই চেঞ্জ করা পসিবল না। এনএফটি হলো একটি ডিজিটাল সম্পদ, যা একবার তৈরি হলে সেটির মালিকানা প্রমাণ করা যায় এবং অন্য কেউ তা নকল করতে পারে না। এবার এনএফটি কি কি হতে পারে? এনএফটি হতে পারে ভিডিও, ডিজিটাল আর্ট, গান, গেমিং আইটেম, এমনকি টুইটও। টুইটারের টুইট এনএফটি পর্যন্ত বিক্রি হয়। জ্যাক ডোরসির প্রথম টুইট $2.9 মিলিয়ন বিক্রি হয়েছিল। এনএফটি তৈরি বা বিক্রির জন্য যে যে জিনিসগুলো দরকার, প্রথমেই যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটি ক্রিপ্টো ওয়ালেট। তারপরে দরকার হবে ইথারিয়াম, যেটা কয়েন বা গ্যাস ফি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। একটি এনএফটি মার্কেট প্লেস যেমন ওপেনসি, রেডেবেল এবং ফাউন্ডেশন। এবার এনএফটি থেকে কিভাবে ইনকাম করা যায়, মানে আয়ের উৎসটা কি, চলুন সেই সম্পর্কে একটু জানি। এনএফটি থেকে কয়েকভাবে ইনকাম করা যায়, আমি পর্যায়ক্রমে 1 বাই 1 আপনাদেরকে বলতেছি। আপনি যদি একজন ক্রিয়েটর হন, ক্রিয়েটর মিনস আপনি যদি একজন আর্টিস্ট হন, কোনো কিছু তৈরি করতে পারেন, তাহলে সেই জিনিসগুলো আপনি বিক্রি করতে পারবেন চড়া দামে। যেমন আপনি ডিজিটাল আর্টিস্ট হলে ওপেনসি বা রারিবেল এ একটি এনএফটি অ্যাকাউন্ট তৈরি করে সেখানে এনএফটি আপলোড করে বিক্রি করতে পারবেন। এবার এনএফটি মিনস হচ্ছে আপনি যাই করেন না কেন সেটাকে একটা ডকুমেন্ট আকারে তৈরি করা এবং সেই ডকুমেন্ট আকারে প্রুফ করা যে এই জিনিসটা আমার এবং ওই জিনিসটা আপনার কাছ থেকেই কিনবে, অন্য কেউ এটাকে চুরিও করতে পারবে না বা বিক্রিও করতে পারবে না। বিষয়টা একটু আপনাদের কাছে কমপ্লিকেটেড হতে পারে, আমি কয়েকটা উদাহরণ আরও টেনে আনতেছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। এরপরে আসে এনএফটি ট্রেডিং, যেটা বর্তমানে খুবই জনপ্রিয়। এনএফটি ট্রেডিং মিনস আপনি কোনো একটা টোকেন, ধরুন আমার একটা ডিজিটাল আর্টের এনএফটি রয়েছে, এবার ওই এনএফটিটাকে আমি বিক্রি করলাম। এবার আপনি সেই এনএফটিটাকে কিনে সেটাকে আবার চড়া দামে বিক্রি করতে পারেন, যেটাকে ট্রেডিং বলে। ট্রেডিং মিনস আপনি কোনো একটা জিনিস কিনবেন আর বিক্রি করবেন, আপনার নিজের কিছুই নেই, শুধুমাত্র কেনা এবং বেচার মধ্যে আপনার ইনকামটা হবে, যেটাকে ট্রেডিং বলে। ধরুন আপনি 10 টাকায় কিনবেন, সেটাকে ট্রেড করে রাখবেন অনলাইনে এবং সেটা 11 টাকা বা 12 টাকা দাম উঠলে বা দাম বাড়লে তখন সেটাকে আপনি সেল করে দিবেন, ওখান থেকে আপনার আর্ন হবে, এটাকে ট্রেডিং বলে। সো এনএফটিটাই এভাবে ট্রেডিং করা যায়। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গেমিং এনএফটি। অনেক গেমারদের এনএফটি বিক্রি করতে বা কিনতে দেখা যায়। বিভিন্ন পপুলার গেম রয়েছে যেগুলোতে এনএফটি বিক্রি বা কেনা হয়ে থাকে, তার মধ্যে একটা রয়েছে এক্সি ইনফিনিটি, যেটার এনএফটি বিক্রি বা কেনা হয়, এটা গেমারদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এরপরে রয়েছে রয়্যালিটি আয়। অনেক ধরনের এনএফটি রয়েছে যেগুলো তৈরি এবং বিক্রির সময় কিছু পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করা যায়, যেটা আমরা ফি হিসাবে ধরি। সো ফিগুলো নিজের মধ্যেই রাখা যায়, ওয়ান কাইন্ড অফ রেফারেল কমিশন। তারপরে রয়েছে আপনি যখন সেল করবেন, সেই সেল এবং বিক্রি থেকে যে অ্যামাউন্টটা আসে, মানে ধরুন আপনি 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছেন, এবার এই 10 টাকা এবং 12 টাকার মধ্যে কিছু পরিমাণে ফি রয়েছে, ধরুন কিছু এনএফটি তৈরির সময়, এবং সেইটি আবার পুনরায় বিক্রি হলে অটোমেটিক কমিশন পাওয়া যায়। এনএফটির ভবিষ্যৎ, এনএফটির ভবিষ্যৎ যদি আমরা একটু ভাবি, তাহলে বর্তমানে মেটাও কিন্তু এটা নিয়ে কাজ করতেছে এবং মেটাতে ভার্চুয়াল ল্যান্ড এবং গেমিং এনএফটিগুলো তৈরি করতেছে। আপনারা যখন এখন এই মুহূর্তে যারা ফেসবুক ব্যবহার করেন বা মেটার যে কোনো প্রোডাক্ট ব্যবহার করেন, তারা কিন্তু সেই সব প্রোডাক্টগুলোকে এনএফটির আওতায় নিয়ে আসতেছে। মোট কথা, আপনি যাই তৈরি করুন না কেন, সেটা ভিডিও হতে পারে, সেটা যে কোনো ধরনের অ্যাসেট হতে পারে, শুধুমাত্র সেই সব অ্যাসেটকে আপনার টোকেনে কনভার্ট করে নিজের রিয়াল আইডেন্টিটি তৈরি করার জন্যই কিন্তু এটা ব্যবহার করা হয়। চলুন আমরা কয়েকটা এনএফটির নাম জানি যেগুলো ভবিষ্যতে ব্যবহার হতে পারে। নাম্বার 1-এ রয়েছে মেটাভার্স এবং ভার্চুয়াল রিয়েলিটি। তারপর রয়েছে সঙ্গীত বা মিউজিক বা বিনোদন ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট। তারপরে রিয়েল এস্টেট এবং সম্পত্তির দলিল
ডিসেন্ট্রালাইজারে ব্যবহার করা হয়। ধরুন আপনার সম্পত্তির যে দলিল রয়েছে সেটা যেখানেই রাখা থাকুক না কেন, সেটা যে আপনার, সেই আইডেন্টিটির জন্য নন ফাঞ্জিবল টোকেন, একটা টোকেন থাকবে যেটা আপনার আইডেন্টি প্রুভ করবে। আপনি বিক্রি করলে সেই আইডেন্টিটাকেই বিক্রি করবেন, তাহলেই সেই আইডেন্টি থেকে বের করা সম্ভব এইটার অরিজিনাল সম্পদ বা মালিক কে। সো এটা দারুণ একটা রেভুলেশন। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে টিকিট এবং ইভেন্ট ইন্ডাস্ট্রি। সো বর্তমানে আমরা যারা টিকিট কিনি, সো টিকিট কিন্তু একজনেরই হয়ে থাকে। সো টিকিটগুলো যদি এনএফটির আওতায় নিয়ে আসা যায়, মানে আপনি যে টিকিট কিনেছেন আপনি টিকিটের মালিক একাই, এটা আপনি অন্য কাউকে আপনি দিতেও পারবেন না, বা অন্য কাউ নিয়ে সেটাকে চুরি করেও ব্যবহার করতে পারবেন না। সো এইসব জিনিসগুলোতেই কিন্তু এনএফটি ব্যবহার আস্তে আস্তে বাড়তেছে এবং ফিউচারেও এটা থেকে একটা বড় ধরনের ইনকাম করা সম্ভব। এবার আসি স্ক্যাম অ্যালার্ট। এই জিনিসগুলোর মধ্যেও স্ক্যাম চলে আসছে বা আসবে। এনএফটি নিয়ে প্রতিদিন কিন্তু মানুষ স্ক্যাম করতেছে। প্রতিদিন বলতে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, অ্যাপস, তারপরে বিভিন্ন ধরনের আর্নিং প্ল্যাটফর্ম যেগুলো এনএফটি বেস তৈরি করে বানানো হয় এবং ওগুলো যাচাই বাছাই না করে যারা জয়েন হয় বা যারা এখান থেকে কেনা বেচা বা টাকা ডলার লেনদেন এই জিনিসগুলো করে থাকে, এটা কিন্তু পরবর্তীতে একটা রিস্ক হতে পারে। কারণ আমরা এটার সাথে এখন পর্যন্ত ক্লিয়ার না এনএফটি সম্পর্কে, এবং এনএফটিটা আসলে কিভাবে ব্যবহার করা হয়, এনএফটির ব্যবহারকে কাজে লাগিয়ে সিমিলার কোনো ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইট থেকে স্ক্যাম কিভাবে করা হয় এই সম্পর্কে আমরা কিন্তু অবগত না, যে কারণে এটাতে ঝুঁকি এবং রিস্কও রয়েছে। তাই এনএফটি সম্পর্কে রিসার্চ করতে গিয়ে কোনো কিছু কেনা বা বিক্রি করার আগে তাড়াহুড়া করবেন না। যেটা আপনি রিসার্চ করেছেন সেটার প্রুফ কতটুকু রয়েছে বা সেইটাতে কতটুকু পরিমাণ ব্যবহারযোগ্য জিনিস রয়েছে বা এটা আদৌ সত্যি কিনা সেটা একটু যাচাই বাছাই করে জেনে নেবেন। এবার আপনার কি মনে হতে পারে এনএফটির ফিউচার কি হতে পারে, এনএফটি থেকে ইনকামটা আপনার ভবিষ্যতে কিভাবে কাজে লাগাতে পারে, অথবা এনএফটি থেকে কোনো ধরনের স্ক্যামের শিকার প্লাস এনএফটিতে কোনো জায়গায় কাজ করা, এই কোনো কিছুর অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থেকে থাকলে একটু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, ইনকামের রিলেটেড যত ভিডিওই দেখুন না কেন, সে সত্যতা, প্রুফ, সেগুলো সব কিছু যাচাই করে তারপরে সেখানে ইনভেস্ট, তারপরে প্রফিট যেটাই বলেন না কেন সেগুলোতে যাবেন। থ্যাংক ইউ।